আমার আইডিটি হ্যাক হয়েছে এবং এর সাথে একটি মেয়ের নাম, আমার নামের পাশে একটি মেয়ের নাম জড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। নমস্কার, হিন্দু ভাইদের নমস্কার আর মুসলিম কিংবা বন্ধু বান্ধবদের সালাম। আমার নাম হচ্ছে শুভকর। আমি চুনাতি গ্রামের একজন বাসিন্দা। বর্তমানে পড়ালেখা করতেছি, তবে বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার কিংবা ষড়যন্ত্র চলতেছে। যেমন আরও 1-2 মাস আগে আমার নামে একটা অপপ্রচার দেখতে পাই টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে। এরপর সঙ্গে সঙ্গে আমি আমার ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে থানায় যাই। আমার আইডিটি হ্যাক হয়েছে এবং এর সাথে একটি আমি দেখতে পাই যে আমার আইডিটি হ্যাক হয়েছে এবং এর সাথে একটি মেয়ের নাম, আমার নামের পাশে একটি মেয়ের নাম জড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমি আমার আইডি সিকিউরিটিতে যাই। যাওয়ার পর দেখতেছি 2-1টা ডিভাইস লগ ইন করা আমার আইডি দিয়ে, ঠিক আছে। তারপরে এর মধ্যেই বুঝতে পারি যে আমার আইডিটি হ্যাক হয়ে গেছে বা অজান্তে আমার আইডি অনেকে ব্যবহার করেছে। তখন আমার বন্ধু সহ থানায় যাওয়ার পরে তখন আমি বললাম যে আমার নামে বিভিন্ন অপপ্রচার হচ্ছে, তো আমি একটি জিডি করতে চাই। তখন থানার ওসি বলল যে ধরুন আপনাকে আমি একটা গালি দিলাম, গালি দেওয়ার পর আপনার কি মাথার কোনো একটা চুল পড়েছে? আমি বলছি না। তো বলতেছে অপপ্রচারকারীর কাজ হচ্ছে যে অপপ্রচার করা, তো অপপ্রচার করতে থাকুক, সমস্যা নেই। আজকে এটা দিয়ে করতেছে, অন্য দিন আরেকটা দিয়ে করবে, এখন আপনি কি করবেন? তো আমার ফ্রেন্ড বললো যে ফ্রেন্ডের নিয়ে গেলাম। ওই ফ্রেন্ড বলতেছিল যে এখন ওর সেফটি কি, বলতেছে সমস্যা নাই, কিছু হবে না। এখন আমার কথা হচ্ছে যে আমি কখনো চাই না যে ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি হোক। আমি নিজস্বভাবে বা ব্যক্তিগতভাবে এগুলো কিছুই চাই না। কেননা সবাই সবার ধর্মে মানে শৌখিন থাকুক এবং ধর্ম মানে হচ্ছে যে একটা সফট কর্নার কাজ করে সবার। আমি আমার হিন্দু ফ্রেন্ডের থেকেও আমার মুসলিম ফ্রেন্ড অনেক বেশি। এখন কথা হচ্ছে যে কিছুদিন আগে এই রমজানে আমি আমার ফ্রেন্ডদের সাথে ইফতার করছি, গত বছরও করছি। এটা একটা আনন্দ আমাদের মাঝে, ধর্ম যাই হোক, এটা হচ্ছে একটা ইফতার করাটা একটা আনন্দ। এবং আমাকে যারা চেনে অবশ্যই তারা আমাকে সাপোর্ট দিবে, আর যারা আমাকে চিনে না তারা অবশ্যই বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলবে। তবুও আমি বলতে চাই যে আমি জেনে হোক, বুঝে হোক কিংবা অন্য কেউ হোক, আমার নামে যে অপপ্রচারগুলো হয়েছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আর সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এবং যারা আমার নতুন আইডিতে, পুরাতন আইডি তো ডিলিট করে দেওয়া হয়েছে, নতুন আইডিতে আমার মা বাবা নিয়ে গালিগালাজ করছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাই। আশা করি বড় ভাই হোক ছোট ভাই হোক আমাকে মাফ করে দিবেন। আপনাদের গালির বদলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা জানাই। আর আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে ভাইরা আছেন, মানে আমাকে একটু বাঁচতে দেন দয়া করে। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি, আমি খুবই ঘাবড়ে যাই আগামীকালকের ঘটনাটা দেখে। মানে এটা অনেক দিন যাবৎ ধামাচাপা ছিল, ধামাচাপা বলতে কিছু কিছু জায়গায় ছিল। তো আমি থানায় যখন যাই তখন ওই পুলিশের কথা শুনে আর তেমন একটা হয় নাই। আগামীকালকে যখন ফেসবুকে আসি তখন একটা ছেলে আমাকে কল দেয়, মেসেজ দেয়। তখন আমি বুঝতে পারি বা বিভিন্ন পোস্ট দেখতেছি আমার নামে, দেখে আমি ঘাবড়ে যাই। সঙ্গে সঙ্গে আইডিটা কি করি, আগে কি জানি বলে ডিএক্টিভ করছিলাম। তো এটা কি করছি, আমি অ্যাক্টিভ করে মাঝে মধ্যে ঢুকতাম, 5-10 দিন হইব। তো 3-4 দিন পরে কালকে ঢুকার পরে দেখতেছি অবস্থার সাথে সাথে আমি আইডিটি ডিলিট করে দিই। কেননা একটা জিনিস ছড়াইতে সময় বেশি লাগে না, কিন্তু এটা সমাধান করতে অনেকক্ষণ লাগে। এখন আমার ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধব এবং আমার ফ্যামিলিও জানে না আমি যে আগামীকালকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ আমার নিজস্ব সেফটির দরকার। আশা করি আমাকে সবাই ক্ষমা করে দিবেন, যদি ভুল করে থাকি অবশ্যই তদন্ত করবেন। আর যারা লাইভটি দেখছেন সবাই দয়া করে শেয়ার করে দিবেন। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমাকে সবাই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন।